السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. آمنت بالله. বাংলা অনুবাদ। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায়নীতি, পরোপকার ও আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দেন এবং নির্লজ্জতা, দুষ্কৃতি ও সীমালঙ্ঘন করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। সূরা আন-নাহল আয়াত নম্বর 90। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ধারাবাহিক দারসুল কুরআন সিরিজের আজকে প্রথম পর্ব শুরু করছি। আমরা আজকে আমাদের প্রথম পর্বে আমাদের জীবন বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতকে আমাদের জন্য বাছাই করে নিয়েছি। সূরা নাহল ধারাবাহিকভাবে আল কুরআনুল কারীমের 16তম সূরা। এর আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের শেষ সময়ে সূরা নাহল নাজিল করা হয়েছে, সেই হিসাবে এটি মাক্কি সূরা। আন-নাহল শব্দটির বাংলা অর্থ মৌমাছি। সূরা আন-নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে মৌমাছির আলোচনা করা হয়েছে, তাই এর নাম আন-নাহল। আসলে নামকরণ আল্লাহ তার রাসূলের নির্দেশ মতোই হয়েছে, আর সূরার নামকরণের ক্ষেত্রে যে কোনো যোগসূত্রেই যথেষ্ট। একই সূরায় অনেকগুলি বিষয় আলোচনা করা হয়, যে কোনো একটি বিষয়কে সামনে রেখে নামকরণ করা হয়। আমরা যে সূরাটি আলোচনা করছি, এই সূরাটির আলোচ্য বিষয় হচ্ছে 3টি। পুরো সূরা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়কে আমাদের সামনে নির্দেশ দান করেছেন। 1, শিরক বাতিল করে তাওহীদকে প্রমাণ করা হয়েছে। 2, নবীর আহ্বানে সাড়া না দেওয়ার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। 3, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মৌলিক উপাদান নির্দেশ করা ও উপদেশ দেওয়া হয়েছে। আমাদের আজকে তেলাওয়াতকৃত আয়াতের মূল কথা, আলোচ্য বিষয় হচ্ছে ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা আল্লাহর নির্দেশ। আমাদের উদ্দেশ্য হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্যহীন ইনসাফের সমাজ বিনির্মাণ। আসুন আমরা আজকের আয়াত থেকে জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন
বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কিভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটিকে আমরা 3টি অংশে উপস্থাপন করতে চাই। প্রথম অংশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায়নীতি, পরোপকার, ইহসান ও আত্মীয় স্বজনদের দান করার নির্দেশ দিয়েছেন। এই অংশে 3টি বিষয় নির্দেশ করা হয়েছে, যার উপর সমগ্র মানব সমাজের সৃষ্টির উদ্দেশ্য নির্ভরশীল। প্রথম বিষয় হচ্ছে আল আদল, ইনসাফ, ন্যায় বিচার। বিশ্ব মানবতা পৃথিবী জুড়ে ন্যায় বিচারের অভাবে রয়েছে। জোর যার, মুল্লুকতার এই নীতিতে চলছে বিশ্ব। আল আদল শব্দের অর্থ ভারসাম্য রক্ষা করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা, সোজা করা ইত্যাদি। ব্যক্তি ও সমষ্টি জীবনে সকল ক্ষেত্রেই শরীয়তের বিধান মেনে সংশ্লিষ্ট সকলের পাওনা যথাযথ আদায় করার ব্যবস্থা করার নামই হলো আদল। মানবতা আজ ভুলুণ্ঠিত। কখনো সমাজতন্ত্র, কখনো পুঁজিবাদ, কখনো ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার কখনো জোর যার, মুল্লুকতার নীতিতে নিয়ন্ত্রিত তথাকথিত আরোপিত গণতন্ত্র বা জাতীয়তাবাদের কাছে শান্তির আশায় ছুটাছুটি করে বঞ্চিত ও নির্যাতিতই হয়েছে। মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে কখনো মানুষের কল্যাণ সম্ভব নয়। মানব সমাজে আদল কায়েম করতে হলে মানুষের স্রষ্টা আল্লাহর বিধান দিয়েই সম্ভব। আর আমরাও আল্লাহর সেই বিধান চাই, আল্লাহর আইন চাই। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টিয়তার, বিধানতার, নির্দেশতার, আইনতার মহাকল্যাণের মালিক আল্লাহ রব্বুল আলামিনই বিশ্বজগতের মহাপ্রতিপালক। তাহলে আমাদেরকে সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনার জন্য আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধানটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তালাকের 5 নম্বর আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম। এটি হলো আল্লাহর বিধান, যা নাজিল করেছেন তোমাদের প্রতি। সূরা রাদের 37 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। এভাবে আমি বিধান হিসেবে কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি হুয়াস সামিউল আলিম। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাণী পরিবর্তন করার কেউ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে, আল্লাহর কানুন হচ্ছে আল কুরআনুল কারীম। আর আল কুরআনুল কারীম হচ্ছে পরিপূর্ণ, এবং মানব সমাজের কেউই আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে না। এই আয়াতের এই অংশে দ্বিতীয় বিষয় হচ্ছে আল ইহসান, সহানুভূতিশীল আচরণ করা, সৎ ও কল্যাণকর কাজ করা। ইহসান 2 প্রকার। এটা হচ্ছে স্রষ্টার প্রতি ইহসান, আরেকটা হচ্ছে সৃষ্টির প্রতি ইহসান।
স্রষ্টার প্রতি ইহসান হচ্ছে যথাযথভাবে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। আর সৃষ্টির প্রতি ইহসান হচ্ছে যে আদল ন্যায় বিচার অনুযায়ী প্রাপ্য দেওয়ার পরে এর চেয়ে বেশি কিছু দেওয়া, সেটা হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে প্রাপ্যের অতিরিক্ত ব্যয় করা। আমরা এভাবে একটি উদাহরণ পেশ করতে পারি। আমাদের কাছে যখন আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, যাতায়াত করি, তখন আমরা যানবাহনের চালকের সাথে চুক্তি করি যে তোমার ভাড়া এত ভাড়ায় আমরা চুক্তি করে রওনা দিলাম। যখন আমার গন্তব্যে পৌঁছলাম তখন চুক্তিবদ্ধ ভাড়াটা দেওয়া হচ্ছে ন্যায় বিচার, আদল। আর এর চেয়ে বাড়তি কিছু দেওয়া, বাড়তি কিছু অংশ দেওয়া, বাড়তি কিছু টাকা দেওয়া, সেটা হচ্ছে তার প্রতি ইহসান। তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইহসান হচ্ছে যথাযথ পন্থায় আল্লাহর ফরজিয়াতগুলি পালন করা এবং এরপরেও অতিরিক্ত নফল কিছু অর্জন করা, এটা হচ্ছে ইহসান। আয়াতের প্রথম অংশের তৃতীয় বিষয় হচ্ছে ইতাইযিল কুরবা, আত্মীয়ের হক প্রদান করা। আত্মীয়ের হক প্রদানের মাধ্যমেই সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। আত্মীয়ের বন্ধনে আবদ্ধ পরিবারগুলো হচ্ছে সমাজের দুর্গ। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক এবং হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করে, আত্মীয়দের সাথে উত্তম আচরণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আয়াতের দ্বিতীয় অংশ যেখানে বলা হয়েছে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আর আল্লাহ তোমাদের নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে। এই তিনটি বিষয়ে ব্যক্তি চরিত্র কলুষিত করে, এই তিনটি বিষয়ের মাধ্যমে সমাজের অবকাঠামো নষ্ট হয়ে যায়, সমাজের ভিত্তিমূল ভেঙে ফেলা হয়। তিনটি বিষয়ের প্রথমটি হচ্ছে আল ফাহশা। এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। সকল ধরনের গর্হিত, অশালীন, ঘৃণ্য কাজ, নির্লজ্জতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, মিথ্যা অপবাদ, মিথ্যা প্ররোচনা ইত্যাদি এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে ওয়াল মুনকার, অসৎ কাজ, সকল প্রকার নিষিদ্ধ ও সত্যতার পরিপন্থী কাজ, আল্লাহর বিধানের বিপরীত কাজ, চুরি, ডাকাতি, দুর্নীতি, সুদ, ঘুষ, আত্মসাৎ, মালে ভেজাল, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা, অধিকার হরণ করা, সবই মুনকারের অন্তর্ভুক্ত। আর যারা এই মুনকার কাজগুলিতে বাধা দেয় না, তারাও এর অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলিসানিহি ফাবিকলবিহি। এই হাদিসটিতে বলা হয়েছে যে তোমাদের সামনে যদি কোনো অন্যায়, মুনকার, অসৎ কাজ, গর্হিত কাজ হতে দেখো, তাহলে তোমরা তাকে হাত দিয়ে প্রতিবাদ করবে, শক্তি দিয়ে প্রতিবাদ করবে। যদি শক্তি দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য তোমার না থাকে, তাহলে তুমি মুখ দিয়ে
জবান দিয়ে, লেখনী দিয়ে, বক্তৃতা বিবৃতি দিয়ে প্রতিবাদ করবে। যদি তারও তোমার সুযোগ না থাকে, তাহলে তুমি অন্তর দিয়ে এই গর্হিত কাজ কিভাবে পরিবর্তন করা যায়, এই গর্হিত কাজ থেকে নিজেকে মুক্ত রাখার, জাতিকে মুক্ত রাখার, সমাজকে পরিচ্ছন্ন করার চেষ্টা করবে। আর যদি সেটা না করো, তাহলে তুমিও এর অন্তর্ভুক্ত থাকবে। আমরা সমাজে এই গর্হিত কাজ, অসৎ কাজ, অন্যায় কাজ দূরীকরণে সৎ লোকের শাসন চাই। যেহেতু সামাজিক ব্যবস্থাপনা কোনো না কোনো পরিচালকের, কোনো না কোনো নির্দেশের, কোনো না কোনো রাষ্ট্রীয় পর্যায়ের থেকে নিয়ন্ত্রণের অধীন, তাই আমরা এই নিয়ন্ত্রণগুলোকে সৎলোক চাই। এ ব্যাপারে সূরা আরাফে 181 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল লোকও আছে যারা মানুষকে কোরআন দিয়ে পথ দেখায় এবং কোরআনের বিধান দিয়ে ন্যায় বিচার করে। যেহেতু সৎলোক আসমান থেকে নাজিল হবে না, মানব সমাজের মধ্য থেকেই এক শ্রেণীকে সৎলোক হিসেবে তৈরি করতে হবে। মানুষের সমাজকে নেতৃত্ব দিতে হবে, মানুষের সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৎ লোক হচ্ছে তারা যারা আল কোরআনুল কারীম দিয়ে নিজেরা পথ চলে, পথ দেখায় এবং কোরআনের বিধান দিয়েই ন্যায় বিচার করে। তাহলে আমাদেরকে সৎ লোক যারা কোরআন দিয়ে নিজেদের জীবন পরিচালনা করে এবং সমাজ পরিচালনা করার চেষ্টা করে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে কোরআনের বিধান দিয়ে ন্যায় বিচার করে, এরকম সৎ লোকদের শাসনের অধীনে আমরা আমাদের সমাজ পরিচালনা চাই। আয়াতের তৃতীয় অংশ, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো, যাতে তোমরা স্মরণ রেখে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারো। এটাও এই স্মরণ রাখা, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় শিক্ষা অর্জন করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কেননা আয়াতের শুরুতেই ইয়ামুরু শব্দ বলা হয়েছে। আল্লাহর বিধান বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তাহলে পেলাম এই আয়াতে যে আমাদেরকে তিনটি কাজ, প্রথমত সামাজিক বিধানের জন্য, সামাজিক ইনসাফের জন্য, সামাজিক সুব্যবস্থার জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে। 1, আদল, ন্যায় বিচার। 2, ইহসান। 3, আত্মীয়তার হক আদায় করা। এরপরে তিনটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 1, ফাহশা, সকল প্রকার অশ্লীল অন্যায় কাজ, সকল প্রকার গর্হিত কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল প্রকার নিষিদ্ধ কাজ, এগুলি থেকে আমাদেরকে নিজেদেরকে সুযোগ মতো, সাধ্য মতো প্রতিবাদও করতে হবে। আমরা যদি এগুলি না করি তাহলে আমাদের পরিণতি হবে ভয়াবহ। আমরা যদি এগুলিকে গোপন রাখি তাহলে আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা নাহলের এই 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে ঢেকে রাখে, গোপন রাখে, আল্লাহর বিধানকে অস্বীকার করে আর আল্লাহর বিধানের পথে চলতে বাধা সৃষ্টি করে, আমি তাদের জন্য শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব। কারণ তারা ফাসাদ সৃষ্টি করত, ফেসিবাদ কায়েম করত।
সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে তাদের নিজেদেরই মধ্য হতে একজন সাক্ষী দাঁড় করাবো, আর এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাবো। আমি তোমার প্রতি এই কুরআন নাজিল করেছি, যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত আর আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর আইনকে সৎ লোকের শাসনের মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে সৎ লোকদের সাথেই থাকতে হবে। সৎ লোকদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থী সত্যবাদীদের সাথে চলো। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআন দিয়ে বিচার করে সে ইনসাফ করে। তাহলে আমরা এই আজকের দার্সের এই আয়াত থেকে দার্স নিতে পারি, শিক্ষা নিতে পারি যে মানব সমাজ দুনিয়ায় আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্ট বাগান। ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠন আল্লাহর নির্দেশ। ন্যায় বিচার প্রত্যেক ব্যক্তির অধিকার নিশ্চিত করে আদল ও ইহসানের মাধ্যমে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হয়। সকলেই আত্মীয়তার হক আদায়ে সমাজের ভিত্তি মজবুত হয়। অন্যায় অশ্লীলতা মুক্ত, জীবনেই জুলুম মুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, আল্লাহর আইন বাস্তবায়নে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে একটি শান্তিময় সমাজ, ইনসাফপূর্ণ বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।